হরে কৃষ্ণ। কৃষ্ণ কনসাসনেস লাইফস্টাইল উইথ বর্ষা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের একটি ছোট্ট ব্লগ শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই দিনের শুরুতেই জানাই সমস্ত বৈষ্ণবীর চরণে সশ্রদ্ধ প্রণতি। তো এখন ভোর 5টা মতো বাজে, আমি স্নান টান করে আর ভগবানের ঘরে চলে এসেছি মঙ্গল আরতির জন্য। যাই হোক, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো তার জন্য গোপালকে আর রাধারানীকে একটা শীতের পোশাক পরিয়ে দিয়েছি। আর এখানে ভগবানকে বাল্যভোগ নিবেদন করেছিলাম। তো বাল্যভোগে ছিল বোঁদে আর 1 গ্লাস জল দিয়ে তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি। আর এখানে আরতির সমস্ত জোগাড় নিয়ে নিয়েছি, তা আরতি শুরু করে দেবো। সংসার দাবানলেরলোকা ত্রনায় কারুণ্যঘনাঘনাত্তাং প্রাপ্তসকল্যাণগুণনবাসা বন্দে গুরাশে চরণারবিন্দম বন্দে গুরাশে চরণারবিন্দম বন্দে গুরাশ্রী চরণারবিন্দম মহাপ্রভো কীর্তননিত্য গীতা বদিত্রমাদন মনসরসেন রোমাঞ্চকম্প সুতরঙ্গভাজ বন্দে গুরাশ্রী চরণারবিন্দম। তো ভগবানের আরতি কীর্তন করার কোনো যোগ্যতাই আমার নেই, আমি তেমন গাইতে পারি না। তো যাই হোক, আমি যেটুকু জানি বা যেটুকু পারি সেটুকুই আমি গেয়ে আর ভগবানের কীর্তন আরতি করলাম। তো যাই হোক, 5:30টার মধ্যে আমার মঙ্গল আরতি সম্পূর্ণ হয়েছে। এবার আমি বসবো জপে। তো আমাদের প্রত্যেক দিনই মায়াপুর থেকে জুম ক্লাসে জপ হয়, অনলাইনে প্রভুরা ক্লাস নেন। তো আমি এখন জপ করতে বসেছি। তো 7টার মধ্যে জব কমপ্লিট করে তারপর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর ওদিকে প্রভু একটু হেল্প করছিল আমাকে ভগবানের কাজে, আর আমি এদিকে ততক্ষণ মুড়ি প্রসাদ পাওয়ার জন্য আলু ভাজা বানিয়ে নিয়েছিলাম। তো প্রভুর হয়ে গেছে ভগবানের ঘরে সেবা। তো আমি এখন গোপালকে সাজিয়ে নিলাম। তো এবার দর্শন আরতি করব। দর্শন আরতির জন্য এই যে আরতির থালা রেডি করে নিয়েছি। আর এই যে প্রভু এখানে তুলসীপত্র চয়ন করে আর চন্দন দিয়ে রেখেছেন। তো যাই হোক, এখন আমি দর্শন আরতিটা করে নিই। তো এইটা আবার দর্শন আরতির অনেকক্ষণ পরে, কারণ দর্শন আরতির পর আমরা সকলে মিলে মুড়ি প্রসাদ পেয়েছি। প্রসাদ পেয়ে আরও কিছু বাড়ির কাজকর্ম ছিল, সেগুলো সেরে নিয়ে তারপর আমি এখানে সবজি আমান্য করে নিয়েছি। তো আজ বিশেষ কিছু রান্নাবান্না ভগবানের করব না, করছি বেগুন ভাজা, পটল ভাজা আর পনির দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে একটা রসা বানাবো আর বাঁধাকপির একটা সবজি বানাবো। তো যাই হোক, এখানে আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। তো দুটো কড়াইয়ে তাড়াহুড়ো করে রান্না করে নেব। দুটো কড়াই বসালে কি হয়, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এই যে বেগুন আর পটলগুলো নুন হলুদ মাখিয়ে নিয়ে প্রথমে বেগুনটা একটা কড়াইয়ে ভেজে নেব, আর এদিকে বাঁধাকপিটা বসিয়ে নেব। তো চলো, আমি এক এক করে সমস্ত রান্নাগুলো করে নিই, তারপর আবার কথা হচ্ছে।
তো এখানে দেখো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। পেঁপে, পনির, আলুর রসা, বাঁধাকপির সবজি, আর এই যে টমেটোর চাটনি, আর বেগুন ভাজা, পটল ভাজা। তো আজ এটুকুই রান্নাবান্না, আর অন্নটা এবার বসাবো। তো প্রথমে সবজিগুলো করে নেওয়ার পর তারপরে একটু বেলা করে অন্নটা বসিয়েছি। তো যেহেতু শীতের দিন, তো অন্নটা প্রসাদ পাওয়ার সময় অন্নটা ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না, তো তার জন্য অন্নটা একটু দেরি করে বসিয়েছি। আর এই যে এখানে দুধ দিয়ে গিয়েছিল, তো দুধটাও গরম করতে বসিয়ে দিলাম। তোমরা আর একবার গোপাল, রাধারানী, রাধা মাধবকে দর্শন করে নাও। জয় শ্রী শ্রী রাধা মাধব সখী বৃন্দা কি চাই। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সকলে আমার পাশে থেকো। হরে কৃষ্ণা।